হ্যাঁ এটা ডাকো প্রশ্নটা এদিকে দাও কালি হয়ে গেছে কেমন হয় ইউ সমান কত এটা আছে তোমার সামনে সময় লাগবে এটার আরো প্রশ্ন কতগুলো বলছিলাম না বলো তো এগুলো কার কার মনে আছে এটার আরো 2-3টা দিয়েছিলাম না যেমন আমাদের প্রশ্ন হচ্ছে কি y সমান sin ইনভার্স x বাই কত y tan ইনভার্স কি y বাই x হলে দেখাও যে x del u del x প্লাস y del u del y সমান 0 এটার আরেকভাবে লিখে দেয় বলছি না যেমন আমি এটার কি লিখতে পারি u কে x এর সাপেক্ষে u কে কার সাপেক্ষে এভাবে আসতে পারে আরেকটা আছে কি আমি ডেল না বলে যেমন du dx du dy বই আরেকটা আছে না আরেকটা কোনটা আছে এইভাবে প্রশ্ন কয়টা এখানে যে কোনো একটা আসবে আর কি এখন আমার ইউএক্স বললেই ইউরে কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ইউরে ওয়াই এর সাপেক্ষে আমরা দেখো প্রশ্ন তাহলে সাইডটা হয়েছে কিন্তু আনসার কয়টা হবে একটা তাহলে এবার আমরা এটারে প্রথমে যে প্রশ্ন দেখি ইউরে কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে একবার করে ফেলবো তাহলে এখানে ইউ সমান কত সাইন ইনভার্স এক্স বাই ওয়াই প্লাস tan ইনভার্স কি y বাই কত x এটারে যদি আমরা এবার কার সাপেক্ষে করবো যে ইউরে x দিয়ে তাহলে ইউরে যদি x দিয়ে করি একদম সহজ সাইন ইনভার্স x বাই y রে একবার এটা আমরা ডাইরেক্ট করে ফেলি যেমন ddx অফ সাইন ইনভার্স x এর সূত্র কি বলো মনে আছে ddx অফ সাইন ইনভার্স x ddx অফ tan ইনভার্স x এটার সূত্র বলো বলো 1 ডিভাইড বাই রুট ওভার কি 1 মাইনাস এক্স স্কোয়ার আর একটা কি 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার এই দুটো থেকে একটা তো আসবে পরীক্ষায় এটা কয় নাম্বার 2 নাম্বার এটার মধ্যে আরেকটা আছে 3 নাম্বার তারপরে মিলাও আমার এখানে কি এক্স আছে নাকি এক্স বাই ওয়াই আছে আচ্ছা আগে লিখে ফেলি 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এক্স মানে কি ঠিক আছে না এখন এটা কি নয় এক্স নয় তাহলে এটার আবার কি করতে হবে বলো এটা তো শুধু সাইন ইনভার্স সেটটা করছি এবার কাটটা করতে হবে tan ইনভার্সটা এছাড়া তো জায়গা না তাহলে আমাদের প্রশ্ন এগুলো একই সেমভাবে লিখে দিবে তারপরটা কি tan ইনভার্সের সূত্র কি 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার মানে ওয়াই ডিভাইড বাই কি এটার আবার কি করতে হবে এই লাইনটা পারলে তো আমাদের অঙ্কের আনসার হয়ে গেছে দেখো সূত্র মুছে দিছি আমি এখন এই লাইনটা পারবা কিনা দেখা যাবে কেমনে করবো সাইন ইনভার্স এক্স বাই ওয়াই 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস কি এক্স স্কোয়ার এখানে এটা কি নয় এটার আবার ডিফারেন্সিয়েশন ঠিক আছে একইভাবে এটা 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার এটা কি নয় এক্স নয় এটার আবার ডিফারেন্সিয়েশন এবার দেখো আমার এই সাইডের আনসার হয়ে গেছে এই সাইডে আমরা কি লিখতে পারি 1 ডিভাইড বাই
রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই কি লিখা যায় এটারে একটা গেল। এবার এটা দেখি অঙ্ক করতেছি কি দিয়ে এক্স দিয়ে, তাহলে ওয়াইটা বাইর করে নিয়ে আসবো। এটা ওয়াইটা নিচে না উপরে, তাহলে 1 বাই ওয়াই, 1 বাই কত ওয়াই। তাহলে এবার ডিডি এক্স অফ এক্সের সূত্র কি বলো? ডিডি এক্স অফ এক্সের সূত্র কি শিখেছি? 1 প্লাস এরপরটা ওয়াই স্কোয়ার ডিভাইড বাই কি ডট, এখান থেকে কারে বাইর করে নিয়ে আসবে? ডিডি এক্স অফ 1 বাই এক্সের সূত্র কি? মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এখানে আমরা সূত্র শিখছি কয়টা? দুইটা। একটা হচ্ছে ডিডি এক্স অফ এক্স সমান কত 1, একটা হচ্ছে ডিডি এক্স অফ 1 বাই এক্স সমান মাইনাস 1 বাই কি এক্স স্কোয়ার। এটা আরেকভাবে বাইর করা যায়, কেমনে বলতে পারবা? মেন সূত্র কি? ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন। মেন সূত্র কি? এটা নিয়ম হচ্ছে পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে কত বিয়োগ 1 বিয়োগ, পাওয়ার থেকে কত বিয়োগ। এখন এখানে এন এর মান কত বলো তো? এন এর মান কত? এন এর মান হচ্ছে -2। কেমনে? 1 সরি -2 না, এক্স ইনভার্স না, 1 বাই এক্স হলে কি -1। এবার তাহলে কী হবে বলো? পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ, 1 বিয়োগ মানে -1 থেকে -1। তাহলে কী হয়? -1 ইন্টু মাইনাস কত 2, তাহলে কি হয় এটা মাইনাস, আর এটা এটা এটার এক্স মাইনাস কত 2, আর এক্স মাইনাস 2 মানে এটার কি লিখে যায় 1 বাই এক্স স্কোয়ার, মানে এক্স ইনভার্স 2 আর কি। আমরা ইনভার্স বলি না এটারে, ঠিক আছে? এটা ডাইরেক্ট মুখস্থ করে ফেললে আরো ভালো। তাহলে কি মুখস্থ করবা বলো? ডিডি এক্স অফ 1 বাই এক্স সমান -1 বাই এক্স স্কোয়ার। এবার ক্যালকুলেশন করো, রুট যারটা তারে দিয়ে দাও। যেমন আমি যদি নিচে লসাগু নাও, নিচে কি লসাগু বলো? ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার আগে, আর ওয়াই স্কোয়ার স্কোয়ার কাটা গেলে এক্স স্কোয়ার। এটা কিন্তু ফাইনালে আসবে মাস্ট, সুতরাং সেজন্য এটা মাথায় রাখতে হবে। 1 বাই কত ওয়াই প্লাস নিচে আবার লসাগু নাও, নিচে লসাগু কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডট ওয়াই। আমরা এক কাজ করতে পারি, এই মাইনাসটার সাথে এই প্লাসটা মিলাই এটার কি লিখতে পারি, ঠিক আছে? মানে এটার সাথে এটা মিলাইলাম, তাহলে আর কি বাকি আছে 1 বাই, এতটুকু পারবা কিনা দেখা আসবে। এটা 2 নাম্বার, তো এটার মতো আরেকটা আছে না 3 নাম্বার। এবার কি করা যায় বলো? রুট দুইটা তাকে দিই, এরপরে লাইন কি লিখা যায়? নিচের লাইনটা দেখা যায় কিনা দেখা যায়? এটাকে ওখানে দেখা যায় এখানে, ঠিক আছে দেখো তাহলে 1 রুট যারটা তারা দাও, রুট ওভার কত? আচ্ছা এটার দিকে না লিখে আমরা এতটুকু পারবা কিনা দেখা যায়, দেখো তো এটা আমরা পোস্ট করে দিই। প্রশ্নটা তো মাথায় রাখতে হবে। আচ্ছা প্রশ্ন থাক, এরপরের লাইন দেখো, আমরা রুট যারটা তারে দিই, ঠিক আছে? তাহলে রুট একবার হবে ওয়াই স্কোয়ার মাইনাস কি এক্স স্কোয়ার, আর একবার হবে কি রুট ওভার কি ওয়াই স্কোয়ার। আচ্ছা এটা গেল ইন্টু 1 বাই কত ওয়াই, আর এখানে একটা কি আছে মাইনাস আছে। তারপরটা একটা কাজ করা যায়, দেখো এটা হচ্ছে যে হয় কি, আমি যখন এই বাক্সির গুণ চিহ্ন বানাবো, এর নিচেরটা কোথায় চলে যাবে একদম উপরে, তাহলে আমি এই জায়গায় কি লিখতে পারবো এক্স স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর পাশে আছে ওয়াই ডট 1 বাই কত রে এক্স স্কোয়ার, ঠিক আছে? এবার দেখো কি করতেছি, এটা ভালো করে খেয়াল করবা, এটা পারলে মোটামুটি অনেকগুলো সহজ হয়ে যাবে। একইভাবে এবার রুট দিয়ে এই এক হওয়ার কারণে কাটাকাটি করা যাবে, তাহলে কি লিখে যাবে বলো? এটাতে যাবে না, শুধু এটাতে যাবে, কারণ এখানে একসাথে দুইজন। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার, নিচে থাকবে শুধু কি ওয়াই, আর এই সাইডে 1 বাই কত ওয়াই মাইনাস, এই জায়গায় আমরা চাইলে এই এক্স স্কোয়ার কি দিতে পারি, তাহলে আমার আছে উপরে ওয়াই, নিচে আছে কি এক্স স্কোয়ার প্লাস কত
ওয়াই স্কোয়ার। এরপরের লাইন আবার আগের মতো আমরা কি করতে পারি বলো তো, এই ওয়াইটারে কোথায় লিখতে পারি, উপরে। তাহলে আমার নিচে আছে কি রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 1 কত ওয়াই মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। নিচের লাইনটা তার লাগবে না। এবার আসো আনসার প্রায় কাছাকাছি, এ ওয়াই আর এ ওয়াই কি, তাহলে আমার বাকি আছে কি 1/√ওয়াই স্কোয়ার মাইনাস কি এক্স স্কোয়ার, আর এদিকে আছে ওয়াই এক্স স্কোয়ার প্লাস, এটা কার মান বলো, ডেল ইউ কার মান, ডেল এক্সের মান, এটা কার মান। কিন্তু এখন ডেল ইউ ডেল এক্সের পাশে একটা কি আছে, আমরা যদি এক্সটা লিখি সুতরাং দিয়ে, মানে আমরা এখন এই লাইনটা লিখতে পারি কিনা, সুতরাং এক্স ডেল ইউ ডেল এক্স, যদি এভাবে লিখি এই এক্সটা এর পাশে বসছে মানে এদের পাশেও কি, তাহলে এখানে কয়জন, দুই পার্ট, তাহলে আমি এটা উপরে লিখে দিই, তাহলে কি লিখে যায় এক্স ডিভাইড বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আবার এক্স ওয়াই ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার। এটার চাইলে আমরা 1 নাম্বার দিতে পারি। কীভাবে দিতে পারি, 1 না দিয়ে এমনি সমীকরণ দিলে হয়, একদম সহজ। আনসার মিলানোর জন্য এখানে কি আনছি যে, মানে এই প্রশ্নের পাশে এক্স আনছি আর কি, এখন এখানে যদি এক্স আনি এর পাশে এক্স আনছি মানে এই দুইজনের পাশে কি বসবে, তাহলে এই শুধু দেখো এই ওয়ানের জায়গায় এক্স, এই ওয়াই এর পাশে কি, এটার 1 নাম্বার লিখতে পারো। এবার অনুরূপভাবে দিয়ে আনসার মিলাই দিব। আনসার কিন্তু হয়ে গেছে 0। আনসার কত, এখন 0 মিলানোর জন্য তোমাদের কি শিখাইছি মনে আছে, যেমন আমি যদি 2 রে 0 লিখতে চাই তাহলে কি লিখতে হবে -2, কি লিখতে হবে যে, এবার আমি যদি -2 রে 0 লিখতে চাই তাহলে কি লিখতে হবে +2। এবার আমি যদি এই পুরোটারে 0 লিখতে চাই কি করতে হবে বলো, এটার সামনে কি প্লাস, এটা লিখতে হবে মাইনাস, এটার সামনে কি প্লাস, একদম সহজ। আমার কাজ হচ্ছে যে এটার সাথে কাটাকাটি করা, কি করা, তাহলে এই এখানে আছে কি প্লাস, এটা লিখবো মাইনাস, এটা লিখবো কি শুধু কি দিয়ে, অনুরূপভাবে দিয়ে, কি দিয়ে, এতটুকু শেষ করো। এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এতটুকু শেষ করো। অনুরূপভাবে কি হবে বলো, আমরা প্রথমটা যেটা বাইর করছি 1 নম্বর সমীকরণ, অনুরূপভাবে ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, ওয়াই কি সমান, পুরো প্রশ্নটা সেম লিখবা শুধু প্লাসের জায়গায় মাইনাস। তাহলে আমি এই প্রশ্নটা আবার লিখতেছি এক্স ডিভাইড বাই কি রে, এখানে কি হবে মাইনাস, এই মাইনাসটা কি হবে প্লাস, এক্স ওয়াই ডিভাইড বাই কত, তুমি যদি গণিতটা একইভাবে করো আসবে, এখন করতে চাইলে আবার বড় হয়ে যাবে অঙ্কটা, কি যাবে যে কীরকম বড় হবে যে, এখন যে এরকম 5 লাইন 10 লাইন করছো না, এটা অনুরূপভাবে যদি তুমি লিখতে না জানো আবার কি করতে হবে, এই আবার 10 লাইন, আমার তো করতে হয় না, পরীক্ষায় তোমাকে নাম্বার দিয়ে দিবে। এটা কয় নাম্বার লিখবো বলো, এবার কি লিখবো 1 যোগ 2, এখন 1 ও 2 যোগ করে লিখলে তুমি সরাসরি 0 লিখে দিলেও হবে, আর যদি ইচ্ছা হয় করতে পারো, যেমন আমি এটার সাথে এটা কাটা যায় না, আবার এই দেখো এটার সাথে এটা কি যাবে কাটা যাবে, এটার সাথে এটা কি যাবে তো কাটা গিয়ে 0 না, তাহলে আমি সরাসরি আনসার লিখে দিব। আনসার মানে কি এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই সমান 0 প্রমাণিত, শেষ। কি পরীক্ষা এখানে সুরামি করার আর কিছু অনেক উপায় আছে, এগুলো তো পরে বলে দিব আর কি, ঠিক আছে, সিস্টেম করা আর কি। আর এটা যদি পরীক্ষা কি দিয়ে আসে একই প্রশ্ন, 2 নাম্বারটা দেখো একটু করে দেখাই দিই, 3 নাম্বারটা এই সাইনের জায়গায় কি আছে দেখো, শুধু এটা ফাল্টাইছে, শুধু সাইনের জায়গায় কি দিছে রে কস দিছে, সাইনের আর কসের সূত্র কি জানো, প্লাসের জায়গায় মাইনাস। যেমন আমি তোমাদের সাইনের সূত্র কি শিখেছি 1/√1 মাইনাস কি, সাইন ইনভার্সের সূত্র কি শিখেছি যে 1 মাইনাস এক্স স্কোয়ার না 1/, তাহলে কস ইনভার্স কি হবে জানো, ডিডি এক্স এর কস ইনভার্স শুধু এই জায়গায় একটা কি হবে যে মাইনাস হবে যে শুধু,
তাহলে অঙ্কটা কিরকম হবে বলতে পারবা? এই দেখো, এই জায়গায় এসে এটা কি হয়ে যাবে? এটা পাল্টাবে, টেন তো পাল্টাবে না, টেন কি পাল্টাবে? আবার এই এটা যদি মাইনাস লিখে, এটা কি মাইনাস লিখে যাবে? এটা কি লিখতে হবে? প্লাস লিখতে হবে। তাহলে 3-4 বার করে এটা মুখস্থ করে ফেলতে হবে একদম। পারবা কিনা দেখো।